আবৃত করে রেখেছে। ওই মায়া আমরা কেউ ত্যাগ করতে পারি না। যেমন দেখবে মায়াটা কেমন, একটা বসনের না একটা পর্দা দেওয়া। গাড়িতে কালো কাঁচ থাকে না বাবা, গাড়িতে কালো কাঁচ আছে, আপনি ভিতরে বসে বাহিরের সব দেখতে পাবেন, কিন্তু বাহিরে দাঁড়িয়ে আপনি ভিতরের কিছু দেখতে পাবেন। ওই যে কালো কাঁচ, ওটাই হলো একটা পর্দা। কালো কাঁচ হয় না, কালো একটা পেপার, যেটা কাঁচের ভিতরে জোড়া দেওয়া, ওই পেপারটাই হলো মায়া। যে মায়ার দ্বারা ভগবান আমাদের আবৃত করে রেখেছে। তাই দেহ যখন পুরাতন হয়ে যায়, ভগবান পুরাতন দেহ ছেড়ে তখন ভগবান ওর আত্মাকে অন্য শরীরে, নতুন শরীরে আবার প্রবেশ করায়। তাই আত্মার ধ্বংস নয়, শুধু ধ্বংস আছে দেহে। এই জীর্ণ দেহ, এই দেহটা পচা দেহ, আজ মারা যাও, কাল যে আসবে সেই দুর্গন্ধ ছড়াবে, পচা বলবে, মৃত দেহ। আজ আমি বেঁচে আছি, সবাই আমার নাম ধরে যাচ্ছে। আজ আমি আশালতা, সবাই আমাকে এই নামে চেনে, কিন্তু এখনই যদি মারা যায় আমাকে বলবে কি, ওই লাশটিকে বাড়ির যাওয়ার ব্যবস্থা কর, লাশটিকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তখন আশালতার কেউ বলবেন আমি হয়ে গেলাম একটা লাশ। তাহলে পরমাত্মারূপী ভগবান আমার দেহে আছে বলে আজ আমি আশালতা, আমার দেহে যেদিন আত্মা থাকবে না, গোবিন্দ থাকবে না, সেদিন আমি একটা মরা দেহ। আমরা মরা দেহ, এই দেহে আর ভগবান। দেখবেন বা ওমা, ভগবান শ্রীকৃষ্ণ কার রথের সারথি হয়েছিল গো মা? কার রথের সারথি হয়েছিল মা? রাবণের? অর্জুনের। যখন যুদ্ধটা শেষ হয়ে গিয়েছিল, অর্জুন রথ থেকে নেমে চলে যাচ্ছে, তারপরে কৃষ্ণ নেমেছে। হঠাৎ অর্জুন তাকিয়ে দেখে রথে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে যাচ্ছে রথ। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিল, দয়াময় আমার রথে কেন আগুন ধরে গেল? এত সুন্দর রথ আগুন ধরলো কেন? ভগবান বললেন, অর্জুন তোমায় বিশ্বরূপ দেখিয়েছি, তবু তুমি আমায় চিনতে পারোনি আমি কে। ওই রথের কথা বাদ দাও, এই দেহটাও তোমার একটা রথ। এই দেহটা চলছে কিসের দ্বারা? রথে যেমন ঘোড়ার দ্বারা চলে, দেহরথ ঘোড়ার দ্বারাই চলছে। ঘোড়া কি? ষড়রিপু হচ্ছে 6টা ঘোড়া, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপু 6টি ঘোড়ার দ্বারা দেহরথ চলছে। চালাচ্ছে কে? পরমাত্মারূপী ভগবান। যেমন অর্জুনের রথের সারথি কৃষ্ণ, আমাদের প্রতি প্রত্যেকের দেহ রথের সারথি ও কৃষ্ণ। অর্জুন যেদিন ওই দেহ রথ থেকে আমি নেমে চলে যাব, সেদিন 4 বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করবে। তাহলে আজ আমি আছি বলে তোমার দেহ রথ চলছে, আমি যেদিন থাকবো না তোমার দেহ রথ আর চলবে না, পুড়িয়ে ছাই করে দেবে। আচ্ছা কৃষ্ণ, আমার রথ থেকে তো এর আগেও তুমি নেমেছি, তখন কেন রথে আগুন ধরিনি? দেখো অর্জুন, এর আগে যখন নামতাম তোমাদের রথে আমার উত্তরীয় বসনটা রেখে আসতাম, যে যাতে পরবর্তীতে আমি আবার উঠবো, তাই বসনটা রেখে আসতাম বলে রথে আগুন ধরিনি। আজকে যুদ্ধ শেষ হয়ে গেছে আর আমি সারা জীবনের মতো ওই রথ থেকে নেমে এসেছি। তোমার ওই রথে আমি আর কোনোদিন উঠবো না, তাই তোমার রথে আগুন ধরে গেল। তাই আমাদের সবার দেহ রথের মালিক ভগবান। যেদিন থাকবে না পরমাত্মা, আপন যারা আছে, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, তারা কি করবে? ওই 4 বন্ধু কাঁধে নিয়ে বলবে বলো হরি। আর এই শ্মশানে
চিতার উপরে তুলে দিয়ে এই দেহটার অবস্থা কি করবে? ওরে মন ভেবে দেখো, ও তোর সোনারে অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তুই যদি পুড়ে হবি নীল আকাশ যাবি রে ওরে। পয়লা রে ভগবান ও তুই নীল আকাশে যাবি রে ওরে। পয়লারি ধোয়া তুই নীল আকাশে যাবি রে ওরে। পয়লারি ভেবে দেখুন একবার সেদিন কি করবে জান? সেদিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে। যেদিন আমার এই দেহে আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন লাগিয়ে হাড়গুলো যখন পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে লাঠি হারে
হবে, আমার দেহটা স্নান করিয়ে চিতায় তুলে দে, মুখে আগুন লাগিয়ে ওই যে পেছনে ফিরে চলে আসবে আর ফিরেও দেখবে। দুদিন কাঁদবে, 10 দিন কাঁদবে ঘরে বসে, তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। স্ত্রী ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে, স্ত্রী পুত্র সেদিন শশা ঘাটে স্নান করে আসবে ঘরে। সেদিন তোমার মানব জগৎ হবে মিছে, তোমার মানব জগৎ হবে মিছে রে। ওরে ভাবা পাগল ভেবে ওই নীল আকাশে যাবি রে ওরে, নীল আকাশে যাবি রে ওরে, এই চলো সবাই আপন ঘরে চলো। অহংকারে গর্বিত হয়ে মানুষকে ঘৃণা করো। যিনি 10 তলা বাড়ির মালিক, রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছে, রাস্তার ভিখারিকে কোনোদিন বুকে ধরল না। মৃত্যুর পরে দেখা গেল 10 তলা বাড়ির মালিক তাকে গাড়িতে করে নিয়ে আসলো শ্মশান ঘাটে, আর এই ভিখারিকে 4 বন্ধু কাঁধে করে নিয়ে আসলো শ্মশান ঘাটে। 2টা লাশ পাশাপাশি রেখেছে। ভিখারির আত্মা ধনী ব্যক্তিকে ডেকে বলে, ভাই আজকে তুমি ধনী বলে তোমার জন্য কিন্তু আলাদা চিতার ব্যবস্থা কেউ করেনি। তুমি বড় লোক বলে কোনোদিন আমাকে বুকে ধরোনি, আজকে কোথায় গেল তোমার এই ধনী, কোথায় তোমার সম্পত্তি? দেখো আজকে তুমিও যে চিতাই পুড়বে, আমাকেও সেই চিতাই পুড়তে হবে, এই চিতায় আমাদের পুড়তে হবে। তাই কখনো আত্মাহংকারে গর্বিত হলেও এই যে মানব জন্ম পেয়েছি আমরা, তাকে ভজন করবো বলে সে কথা ভুলে যাবে। ভগবান শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম গগনে বেলা নাই ঘরে যাবে। ওমা শ্রীরামকে ডাকলো কেন? শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে দেহ, সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীরাম। শ্রীরামকে ডেকে বলল, শ্রীরাম তোমার কৃষ্ণ ভজনের সময় হয়ে যাচ্ছে। সুন্দর দেহ হলো শ্রীরাম, বৃদ্ধ বয়স্কার কৃষ্ণ ভজন হবে না, শিশুকাল কিংবা যৌবনকাল। শিশুকাল হলে ভালো, তোমার সময়টা চলে যাচ্ছে, দেহের পালগুলো ফিরিয়ে চলো, আমরা ঘরে যাব আপন। কৃষ্ণের অনেক শাখা ছিল মা, সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা। কৃষ্ণ ভক্ত কে? কৃষ্ণ ভক্ত সুদামা আমরা সবাই। যে সুদামা শুকনো চিড়ে আর খুদের নাড়ু নিয়ে গিয়েছিল কৃষ্ণের জন্য দ্বারকা। ভগবান অমৃত ফেলে, রাজভোগ ফেলে সেটাই সেবা করেছিল, আর সুদামার চরম দুঃখনা বুকে নিয়ে কেঁদেছিল। কেন? যে সুদামা তার চরণ ধরে কাঁদলো, সুদামাটা কে মা?
দিয়েছিল নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে, ভগবান নিচে মাটিতে বসেছে, চরণে কাটা বিঁধেছিল, ভগবান নিজের দাঁত দিয়ে কাটাগুলো বাহির করে দিয়েছে। কেন? পূর্ব জন্মে যে কথা দেওয়া ছিল, পূর্ব জন্ম কবে? ত্রেতা যুগে। বাবা আমরা সবাই রামের কথা জানি। আমার রামরা কয় ভাই ছিল? আমার ভগবান রাম 7 ভাই, 7 ভাই। রামরা ছিল 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল সঙ্গে গিয়েছিল কোন ভাই মা? লক্ষ্মণ। আমরা বলি লক্ষ্মণের মতো ভাই ভক্তি আর কেউ দেখাতে পারবে। লক্ষ্মণের কথা সবাই বলি, কিন্তু ভরতের কথা তো কেউ বলে। ভরতের মতো ভাই ভক্তি লক্ষ্মণও করতে পারবে না। রামচন্দ্র বনবাসে যখন গিয়েছিলেন, ভরত ছিল মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে জানতে পারলো মা কইকেই বর চেয়েছে, দাদা রামচন্দ্র বনবাসে চলে গেছে। আর দেরি না করে ভরত তার সৈন্য দল নিয়ে, মায়েদের নিয়ে চলে গিয়েছিল চিত্রকূট পর্বতে, যেখানে রামচন্দ্র আছে। লক্ষ্মণে গিয়েছিলেন কাঠ পোড়াতে। হঠাৎ দেখছে ভরত আসছে সৈন্য দল নিয়ে, হাতি ঘোড়া। ছুটতে ছুটতে রামের কাছে এসে বলে, দাদা বসে থেকো না, শীঘ্রই করে তীর ধনুক ওঠাও। কেন? নাই ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে। রাম তো বিচক্ষণ ব্যক্তি। রাম বলেছিলেন, লক্ষ্মণ তুমি না জেনে না বুঝে কি করে বলছো আমার ভরত আমার সাথে যুদ্ধ করতে আসছে? দাদা তুমি ভাতৃ স্নেহে অন্ধ হয়ে গেছো। তুমি ভরতকে ভাই মনে করো, কিন্তু ভরত তোমায় দাদা মনে করে না। ও যুদ্ধ করতে আসছে। যদি ভালোবাসা দেখাতে আসতো, হাতি ঘোড়া নিয়ে সৈন্যদল নিয়ে আসতো না, একাই আসতো। শীঘ্রই তীরে ধনুক ওঠাও, নইলে কিন্তু বিপদ। রামচন্দ্র বলেছিলেন, লক্ষ্মণ না জেনে না বুঝে আমার ভরতের উপরে আমি অস্ত্র উঠাবো। এতে যদি আমার মৃত্যু হয়ে যাক তবে হোক, কিন্তু অস্ত্র আমি উঠাতে পারব। আগে আসতে দাও ভরত। ভরত এসে দেখে দাদা রাম ভিখারির বেশে আর সহ্য করতে পারলো না দাদার এই রূপ। ছুটে গিয়ে রামের চরণে আছাড় খেয়ে পড়েছে, দাদা দাদা কেন তুমি বলে বলো কেন এসেছি বলো। রামচন্দ্র ভরতকে দেখে বলে, ভরত পারবেনি তো, কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার কাছে? রাজ্য দিয়ে এসেছি, সিংহাসন দিয়ে এসেছি, আমি তো কিছু নিয়ে আসিনি, তবে কেন এসেছি? দাদা আমি কিছু নিতে আসি, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। বল কি প্রশ্ন? আমার মা কইকেই যে 2টি বর চেয়েছিল, এই 2টি বরের মধ্য থেকে বলো তো দেখি দাদা, আমার মা কোন বরটা আগে চেয়েছে? আমরা সবাই জানি ভরত রাজা হবে, রাম বনে যাবে, 2টি বর। তা বলো কোনটা আগে চেয়েছিল? প্রথম চেয়েছিল কি মহারাজ, আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর রামকে 14 বৎসরের জন্য বনে যেতে হবে। দাদা তুমি কি আমার মায়ের কথা রেখেছ?
হ্যাঁ, মায়ের কথা রাখবার জন্য তুমি বনে এসেছো। না না, তুমি আমার মায়ের কথা রাখো। আমার মা বলেছিল আগে আমার পুত্র ভরত রাজা হবে, তারপরে রামকে বনে যেতে হবে। আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, রাজা হলাম না, আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনবাসে চলে এসেছো দাদা? তুমি জানতে আমি রাজা হয়ে গেলে তোমাকে কোনো দিন বনে আসতে দেব না। তাই তোমার স্বার্থের জন্য তুমি বনে এসেছো। তোমার স্বার্থটা কি? ওই বনে কত ভক্ত বসে দিবানিশি নয়নের জলে হারাম হারাম বলে কাঁদছে। তুমি এসেছো তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, আর মাঝখান থেকে আমার মাকে তুমি কলঙ্কিনী বানিয়ে দিলে। দাদা, তোমার রাজ্য পড়ে আছে, তোমার ফিরে চলো দাদা। না রে ভাই, আমি আর ফিরে যাব দাদা। আমি জানি তুমি ফিরে যাবে না, তবে একটা বস্তু চাইবো, আমায় দেবে। কি দেবো বলো? আমার যা দেওয়ার মতো কিছু নেই। আছে না, কি বস্তু দেবো? তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়ে আছো, ওই পাদুকা দুখানাই একবার আমার হৃদয়। ওই পাদুকা দুখানা নিয়ে গিয়ে আমি রাজ সিংহাসনের উপরে রেখে আমি নিতুই নিতুই পূজা করব। কি দিয়ে যাবো? আমার নয়ন গঙ্গার জলে পাদুকা পূজা আমার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। এমন ভাগ্য তোর নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করি। জানি না এমন ভাগ্য আর হয় কি না। নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। জানি না এমন ভাগ্য আমার হয় কি না। নয়ন গঙ্গার জলে পাদুকা পূজা করিব। ভরত যখন পাদুকা দুখানা বক্ষে নিয়ে কাঁদছে, রামচন্দ্র বললেন, ভাই ভরত রে, আজ আমার মনে বড় বাসনা জেগেছে। বাসনা জেগেছে, আমিও যদি তোর চরণ দুটি হৃদয়ে ধরে আমিও যদি কাঁদতে পারতাম, আমার মনোবাসনা পূর্ণ হতো। কিন্তু আমি যে তোর চরণ ধরতে পারবো না। তুই যে আমার ছোট ভাই, আমি যে তোর বড় ভাই। বড় ভাই হয়ে কোনদিন ছোট ভাইয়ের চরণ ধরা যায় না, ধরা যায় না। এ যুগে তো মনোবাসনা পূর্ণ হলো না, তাই আগত দাপরি যুগে সেদিনে তুই আমার
খানায় আমার হৃদয়ে আমি জড়াইয়ে ধরব, জড়য়ে ধরিব ধরে কি করিব জানি, আরে দুটি নয়ন জলে চর দুটি নয়ন জলে ছর আমি ধোয়ায়ে দুটি নয়ন জলে চর চরণ ধোয়ায়ে আবার মনোবাসনা সেদিন আমি পূর্ণ করিব, নয়ন জলে চর ধোয়ায়ে দিব। সেদিন আমার মন পূর্ণ করিব